রূপ যৌবনে পরিপূর্ণ এক অপরূপা সুন্দরী মেয়ে জঙ্গলের পাশে থাকা এক নির্জন পথ দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে প্রচন্ড বেগে ঝড় শুরু হয়ে গেল। তখন মেয়েটি দেখতে পেল দূরে একটি ঘর দেখা যায়। এই ঝড়ের কবল থেকে বাঁচার জন্য মেয়েটি সেই ঘরের দরজার কড়া নেড়ে সাহায্য চাইল। একজন টকবকে যুবক ছেলে ঘরের ভিতর থেকে দরজা খুলে সেই সুন্দরী মেয়েটাকে আশ্রয় দিল। এইদিকে দিন পেরিয়ে রাত হয়ে যাচ্ছে, কিন্তু ঝড় বৃষ্টি থামার কোনো নাম নেই। এমন সময় সেই সুন্দরী মেয়েটি দেখতে পেল সেই যুবক তার আঙ্গুল মোমবাতির আগুনে পোড়াচ্ছে। এই দৃশ্য দেখে মেয়েটি ভাবতে লাগলো, হায় হায়, এ কি মানুষ নাকি অন্য কিছু। পরের দিন সকালে মেয়েটি বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার বাবার কাছে খুলে বলল। কালকে রাতে তার সাথে কি কি হয়েছিল। তখন মেয়েটির পিতা সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলো, বাবা, গত রাতে তুমি মোমবাতির আগুনে নিজের আঙ্গুল পুড়িয়েছিলে কেন? তখন সেই ছেলেটি বলতে লাগলো, চাচা, প্রচন্ড ঝড়ের রাতে আমার এই নির্জন ঘরে আপনার সুন্দরী মেয়েটাকে দেখে আমার মনের মধ্যে কুপ্রবৃত্তি চলে আসলো। তখন আমার হাতকে মোমবাতির আগুনে পুড়িয়ে মনকে বোঝালাম, ওরে মন, এই দুনিয়ার সাধারণ আগুনে তুমি সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের সেই কঠিন আগুন তুমি কিভাবে সহ্য করবে? ছেলেটির এই সততা দেখে লোকটি বলল, বাবা, একটা রাত তুমি ধৈর্য ধারণ করেছো, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমার এই সুন্দরী মেয়েটাকে সারা জীবনের জন্য তোমার করে দিল। তার কারণ আমি আজই আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব, কারণ তোমার মতো সৎ ছেলে এই দুনিয়ায় পাওয়া দুষ্কর।